আমি বানাবো চটপটা চিকেন কিমা। কিভাবে বানাচ্ছি দেখুন। এর জন্য কিমাটাকে, এতে আমার আছে 250 গ্রাম কিমা। আমি কিমাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো মেখে নেব। মিনিট 10 আমি রেখে দেব। বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেব তেল, সরিষা, বড় আলু আমি ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তেলের ওপর দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব ভাজা ভাজা মতো। আর সঙ্গে পেঁয়াজটা দেবো না, পুড়ে যাবে, একটু পর দেব। ভাজা হলে তারপর দেব দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একসঙ্গে নাড়াচাড়া করে আমি ভেজে নিই। পেঁয়াজটা আমার বাদামি রঙের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভেজে নেব আলু পেঁয়াজের সঙ্গে কষিয়ে দেবো একটা টমেটো কুচি। মধ্যে আমি দেব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। 10 মিনিট বাদ আমি চিকেন কিমাটা আমি দিয়ে দেবো। সঙ্গে ভালো করে লো আঁচে কষাবো। এবার এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, আমার এর মধ্যে আছে 6টা কাজু, আর হাফ চামচেরও কম চারমগজ আমি একসঙ্গে বেটে নিয়েছি। ওইটা আমার দেখানো হয়নি, বলে দিলাম। দিয়ে দিলাম, ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে কষাতে হবে। যে কোনো জিনিস যত ভালো করে কষাবেন তত ভালো হবে। দেবো 1 চামচ টক দই। আপনারা এইভাবে বানাবেন, লুচি, পরোটা, রুটি যা কিছুর সঙ্গে খান না কেন বেশ ভালো লাগবে। আমরা তো চিকেনের বড় পিস খাই, তাই না? এইভাবে যদি ছোটো কিমা দিয়ে আলু দিয়ে বানানো যায় মন্দ লাগে না, ভালোই লাগে। আপনারা একবার বানাবেন। দেবো ধনেপাতা কুচি, ভালো করে কষাবো। অনেকটাই আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার দেবো হাফ চামচ আমি চিকেন মশলা দিলাম। আপনারা চাইলে গরম মশলাটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি জল দেব। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। একটু পরে আমি দেখাচ্ছি। নিয়ে নেব, ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে কাসুরি মেথিটাও দিতে পারেন, ভালো হবে। গ্রেভি বসে যাবে, আলু আছে তো টেনে যাবে। আমি নামিয়ে নেব। বসে যাবে, আলু আছে। হয়ে গেছে আমার আজকের রেসিপি চটপটে চিকেন কিমা। আপনারা এই রেসিপিটা লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করবেন। রাখলাম, ধন্যবাদ।